আপনি ভাবেন একদিন চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই, মুহূর্তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে। সবাই ফোন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে নাই, মিজানুর রহমান আনসারী বিদায় হয়ে গেছে, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো, চলে গেছে, হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। কান্নার রোল ভরে যাবে, আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে মেয়েরা কাঁদবে, আমার বাবা মা আমার জন্য কাঁদবে, আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে, কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই একদিন, হবে না? কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে, রেখে আসা হবে অন্ধকার কবরে, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই। আমাদেরকে আমাদের রবের দরবারে ফিরে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? থাকতে আসছি আমরা দুনিয়াতে, কথা বলেন। এজন্য মাঝে মাঝে একটু কবরস্থানে যাবেন, অতি নিকট সময়ে আমরা এই কবরস্থানে যে একটু ভিজিট করে আসবো। একটু যাবেন, একা একা যাবেন, গেলে দেখলে আখিরাতের কথা আপনার স্মরণ হবে। আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবেন, খেয়াল করবেন আজ থেকে 5 বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন। আপনার ছোট্ট ছেলেটা কেঁদেছিল দাদার লাশ দেখে। এই ছেলেটা আজ বড় হতে চলেছে, আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন। কিশোর ছিলেন, যুবক হলেন, বিয়ে করলেন, হয়ে গেলেন স্বামী, সন্তান হলো, মেয়ে হলো একটা, হয়ে গেলেন বাবা। মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর। ওই মেয়ের আবার একটা মেয়ে হলো, এবার দিচ্ছেন নানা। আপনার চ্যাপ্টার শেষ, দাড়ি পাকতে শুরু করেছে, তাই না? চুল আর দাড়ির শুভ্রতা, বয়সের ভার, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকের তাগড়া যুবক কালকে কুচুর বুড়ো, ঠিক কিনা? একটা লাঠি লাগে, বাঁকা হয়ে থাকা লাগে। এগুলো দেখেও মানুষের টনক নড়ে না, খালি বলে আমার সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার টাকা। সামনে আসলে কোপায়া খায়া হলাম। আসলে নাই? ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনদিন জ্বর হয় নাই, ওই ফেরাউনের বাচ্চাও পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? এগুলো চিন্তাই করি না আমরা। সব সময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করব ওইটা করব, কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না। যেমন কবরস্থানে যাবেন, কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে, এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা, জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হবে, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায়। এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছে, অন্যায় করেছে, ওইটারও একটা লিস্টি করে। নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি, ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, চিল্লায় পড়ে না আমিন। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো, কি কি পাপ তুমি করেছো। একদিন ভাবেন না, কবরে যান না, কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল, বাসায় এসে একবার মরার আগে মরে, শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে। আপনি নাই, কি হবে? সব চলবে, কিন্তু আপনি থাকবেন না, ঠিক কি না? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে, স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কি না? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। আপনি ভাবেন, একদিন চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই, মুহূর্তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে, চিৎকার, কান্না, হই হুল্লোড়। সবাই ফোন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে নাই, মিজানুর রহমান আনসারী বিদায় হয়ে গেছে। যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো, চলে গেছে, হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। কান্না রোল ভরে যাবে। আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে মেয়েরা কাঁদবে, আমার বাবা মা আমার জন্য কাঁদবে, আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে, কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই একদিন, হবে না? হবেই। কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, কিন্তু এই ধোঁকা, এই মরিচিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি। কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে, গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাকে গোসল দেয়া হবে। কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি, আমার শেষ গোসলখানা থেকে আমার গোসলখানায় হবে না, যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে। আমাকে নেকেট করা হবে, জামা থাকবে না, গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচ দেয়া হবে। তারপর যেখানে আমার জানাজা ওইখানে নিয়ে যাওয়া হবে, হাজার হাজার মানুষের ঢল নামবে। শেষ বিদায়, জানাজা, জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে। The story is ended. ঘটনা শেষ, গল্পটা শেষ। চিল্লা এখন, ঠিক কিনা? এত ভালোবাসা, এত টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্যারিয়ার কোথায় গেল? রেখে আসা হবে অন্ধকার কবরে, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। একদিন মাটির ভেতরে হবে ঘরে আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো। কার কথা? আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া, অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায়, এটার কম্পিটিশন, এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরের মাটিতে ঢোকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থামবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? দেখেন, আমরা এই মরিচিকা, পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা মরিচিকা। আজ আছি কাল নাই, তাই না? মরে গেলে সব শেষ। আজ মরলে কাল দুদিন, একটার পর একটা। যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায়, যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, মনে করে ওইটার মধ্যে সুখ।
প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায়, হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায়, আছে না নাই? চেয়ারম্যান হয়েছে তো এমপি হতে চায়, এমপি হয়েছে মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী হয়েছে এবার প্রধানমন্ত্রী হতে চায়। মगर এই দেশে সম্ভব না, ঠিক কিনা? এই দেশের প্রধানমন্ত্রী আগে থেকে ফিটফাট। আমরা কয়জনের পাইছি আমার জীবনে হয়তো 2-3 জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আগে কিছু সময় বেগম খালেদা জিয়াকে, আর এরশাদ সাহেবের সময় তোমরা ছোট। তো 2-4 জন ছাড়া এই দেশে খাওয়া নাই। কথা কও। যারাই ক্ষমতার মসনদে আসে তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন ইসলামের পক্ষে কাজ করতে পারে। চিল্লায় পড়েন আমিন। এজন্য যার আছে বেশি চায়ও বেশি। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। খালি আরো লাগবে, আরো লাগবে, আরো কামাতে হবে। ছুটছি আমরা। অসময়ের প্রতিযোগিতা, টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আনতারাল হাফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু হু করে তারা ধনী হয়ে যাবে। বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর, আছে না নাই? গোটা বিশ্বব্যাপী এখন এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পৃথিবীর সবচাইতে বড় যে টাওয়ারটা হতে যাচ্ছে জেদ্দাতে, এটার নাম কিংডম টাওয়ার। এটা এই বছর বা আগামী বছর হয়তো ওপেন করে দিবে, কাজ শেষ। এবার হজে আমি দেখেছি, দূর থেকে দেখেছি, বিশাল উঁচু। এটা 1000 মিটার উঁচু, 170 তলা হবে এটা উচ্চতায়। এরপরে যেটা আছে ওটার নাম হচ্ছে বুর্জ আল খলিফা। স্টিল নাও ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয়। এটা 828 মিটার উঁচু, খুব সম্ভব 828 মিটার। আর এটা 163 তলা। কয় তলা? 163 তলা। এটা লিফট আছে, আপনার 30 সেকেন্ডের কম সময় টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনার। তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, লিখবেন গুগল সার্চ বক্সে টাইপেডাং 101, 101 তলা, দেখবেন কি বিশাল বড় টাওয়ার। কাবাঘরের পাশে একটা আছে জমজম টাওয়ার, মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে, 120 তলা উঁচু, বিশাল টাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, এই টাওয়ার একটাও টিকবে? চিল্লায় বলেন টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল